কাঁচা বরই দিয়ে আজকে আমি আচার দিব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে এই যে এখানে দেখতেছেন বরই। আমি কাঁচা বরই দিয়ে বরইর আচার দিব। তো আসলে এই পানির মধ্যে এখন ভিজিয়ে রাখবো এগুলা। তো এখানে 2 কেজি বরই আছে। এই বরইগুলা ধুইয়া তারপরে আমি আচার দিব। তো কিভাবে আমি আচার দেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার ছেলে এতক্ষণ মানে আমার শ্বশুরে ফোন দিছে, যতক্ষণ ফোনে কথা বলছে ততক্ষণ পর্যন্ত বড়িগুলারে হাতাইছে, এই পানির মধ্যে দেয় উঠায় এমন করতেছে। এই যে এখনো দেখেন আমি ভিডিও বানাতে আসছি, এই যে বড়ির মধ্যে হাতাই যাচ্ছে, মানে আমি যা করবো আমার ছেলেও তা করবো। তো আসলে বাচ্চারা কিন্তু এরকমই হয়, মানে সুযোগ পেলে আর একটু বেশি দেখতাছে আমি বরই আর পানি নিয়ে এখানে বসছি, ভাবলো যে সুযোগ পাইছি একটু মানে নাড়াচাড়া বেশি করে নেই, তো এই সুযোগে চুলগুলো আমি নিজে হাতে কাটতে দিছি আমার ছেলে, তো সেরকম ভাবে কাটতে পারি নাই, খালি লড়ে। তো বাজারে দোকানে নিয়েও চুল কাটাইলে হ্যাঁ সুরসুরি বেশি, খালি হাসে। তো চুল কাটানোর সময় লড়াচড়ি করে। তো এই মেশিনটা আবার আমার বোনের জামাই আনছে বিদেশ থেকে। তো এই মেশিনটা দিয়ে আমি চেষ্টা দেখি চুলগুলা কাটতে পারিনি। তো চেষ্টা করার পর মানে এই যে সাইডটা একটু বাড়ি দিয়ে দিছি, আর এই সামনের গুলা কেসি দিয়ে কাটিয়ে দিতে চাইছিলাম, দেয় না। তো কিরকম হয়েছে দেখাও তো আব্বু, কাছে যাইয়া দেখাও, এইভাবে চারটা দেখাও। না এইভাবে না, হ্যাঁ আবার এমনা এমনা কাটতে একটা কোনা দিয়ে একটু চুল আছে। তো ভালো করে কাটতে পারিনি। তো ঠিক আছে, চলেন দেখি কিভাবে আচার দেওয়া যায়। আর অল্প কয়টা বরুই মানে কাঁচা কাঁচা বরুই অল্প কয়টা রাখবো। আমার মেয়ে আরেকবার খাইতে চাইছিল, একটা ভিডিওর মধ্যে আছে আমার মেয়ে খাইতে চাইছিল এই বরুই গুলো, এই বরুই অনেক মিষ্টি আছে। তো হ্যাঁ নাকি বরুই গাছ। আসলে বরুর আচারের মধ্যে কিন্তু অনেক কিছু মেডিসিন আছে দেওয়া যায়, তো কালারিং মেডিসিন একটা আছে, ওইটা দিলে আরও বেশি সুন্দর হয়, কিন্তু আমি এটা দিই নেই কারণ বাজারে গেছি কেনার জন্য, ওরাই বলছে যে মেডিসিন খাওয়ার কি দরকার। তো একদম কাঁচা কাঁচা থেকে আমি অল্প কয়টা রাখি খাওয়ার জন্য, লবণ মরিচ দিয়ে। আব্বু পানি যাবে না, হাতায়ও না। এডি হইব না লবণ। মাইয়ার ঠান্ডা লেগে গেছে, কাশি। আমার ছেলের হলো কাশি। ওই আব্বু তুমি গাইতো না বাবা। এমনি কাটার দরকার নেই। তো এই যে এগুলো আমি রাখলাম কাঁচা, লবণ মরিচ দিয়ে খাওয়াইবো এগুলা। আর এগুলা দিয়ে আমি আচার দেব। গন্ধ হয় কিন্তু পাকনা বড়িতে আর রাখবো না। জোনায়ে, তুমি এইভাবে গাটাছো, হাত মুছো গা, যাও দৌড়াও দৌড়াও। তোমার খালামণি ঘুমাইতেছে, এত জোরে জোরে কথা হয়। তো চলেন আচার কিভাবে দেওয়া যায় কাঁচা বরুই দিয়া। এই বরুই কিন্তু শুকনা না, ভাবছিলাম ছাদে নিয়ে শুকামো। তো আমরা মনে করেন ছাদের উপরে যাইতে অনেক সিঁড়ি বাইয়া উপরে যাওয়া লাগবো, তো এই কারণে আমি শুকামো না। তো কাঁচা বরুই দিয়ে ওই আচার দেওয়া যায়। তো আজকে আমি কিভাবে কাঁচা বরুইর আচারটা দিই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার সাথেই থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আর চলেন কিভাবে আচার দেওয়া যায় কাজ করা শুরু করি। প্রতি ফার্স্টে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো ভাবছিলাম আচারের মধ্যে শুকনা মরিচ দিব, আসলে শুকনা মরিচের কোনো তরকারি ওই খাওয়া হইতেছে না, আমি শুকনা মরিচের ফাঁকিটা নিয়ে রাখি বাটির মধ্যে শুধু খালি মাংসর মধ্যে দেওয়ার জন্য। আপনার ভাইয়া বাংলাদেশে আসলে আমি কাঁচা মরিচ দিয়া তরকারি খেতে খেতে মানে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি আচারও কাঁচা। তো বড়িটা যেহেতু কাঁচা, এই কারণে আমি
হালকা একটু পানির মধ্যে বড়িটা এইভাবে দিয়ে ফাফাই নিতেছি। আর এই যে অলরেডি পাঁচফোড়ন বাজার পর ফাঁকি করে নিলাম। আর এখানে আছে এখানে আছে বিট লবণ। তো আর এই যে পাঁচফোড়ন বাজা নিছে। আর বড়িটা যেহেতু কাঁচা, নামো 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 বললাম আসলে বড়িটার সাথে কিন্তু নিচে পানিও দিছি, সরিষার তেলও দিছি। কারণ কি জানেন, বড়ির চামড়িটা একদম নরম হয়ে যাব। আচারের সাথে মানে চামড়িটা আলগা অন্যরকম দেখাইব না, নরম নরম দেখাইব না। এই জন্য হচ্ছে আমি নিচে একটু পানিও দিছি। আর কাঁচামরিচ দিব আচারের মধ্যে। আর এদিক দিয়া শুকনো মরিচ দিলে মানে কালারটা খুবই সুন্দর হইতো, কিন্তু কাঁচামরিচ দেবো। কাঁচামরিচ খাওয়া কিন্তু খুবই ভালো। আমার একটু দাও। আলহামদুলিল্লাহ। এলাচ দারচিনিও দিছি, তেজপাতা দিছি। এই যে এলাচ, এই যে তেজপাতা, স্বাদ মতো দিছি লবণ। আসলে আচারটার মধ্যে কিন্তু মানে কাঁচা বড়ির আচারের মধ্যে অনেক পদের মেডিসিনই কিন্তু দেওয়া যায়। এখানে দিয়ে দিলাম বিট লবণ। ডিমের বিট লবণ না মা, মা 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 তুমি সরাও, তুমি সরাও, তুমি সরাও। এখানে আছে জালি কুমড়া। এই জালি কুমড়া দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব। এই যে এখানে আছে ছুরি শুটকি। আমি এই ছুরি শুটকি দিয়ে আলু দিয়ে আজকে ভর্তা করব, মানে ভর্তা তেল দিব আর কি। একদম কুচি কুচি করে কাটতে নিয়েছি শুটকিটা। তো এখন গরম পানি দিয়ে শুটকিটা দেবো, মানে একটু ভাজা দিয়ে নেবো। ভাজা দেওয়ার পর একটু গরম পানি কইরা তারপর শুটকিটা দিয়ে দেবো। গরম পানির মধ্যে শুটকি ধুইলে কিন্তু শুটকির উপরে তেল তেলা এই জিনিসটা জায়গা, শুটকির উপরে একটা তেল তেলা আছে। তো এটা জায়গা শুটকিটা খুবই টাইট হয়। তো এই কারণে হচ্ছে আমি গরম পানি দিয়ে এই শুটকি দেবো। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম শুটকিটা ভাজার মধ্যে। এদিক দিয়ে অলরেডি হয়েছে ভর্তা। ভর্তা তেলে দিলাম শুটকি দিয়া। এই যে আর এখানে আছে গরুর মাংস। আমার ছেলে বলতাছে এটা নাকি মুরগির মাংস। এই যে দেখেন তো, এটা কি মুরগির মাংস না গরুর মাংস? এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করা লাগে না, খাওয়ার টাইমে যে খোঁজো। তো এখানে আছে গরুর মাংস, এখানে আছে ভর্তা,
তারপরে আমার নুরানা তারপরে এখানে আছে ওরে পানি জালি ডাল দিয়ে রান্না করছি সাদা সাদা করে। আওয়াজ এই যে আমার রান্না বান্না শেষ। তো ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।